করুন। সেই সাথে সাথে আমাদের এসএসএর সকল সদস্যবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারাও আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করে আমাদের অনুষ্ঠান সার্থক এবং সুন্দর করার জন্য আপনারা আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করুন। আমরা অল্প সময়ের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রথমেই অতিথিদের বেশ পরিধান করে অতিথিদের বেশ পরিধান প্রথমেই প্রধান অতিথিকে বেশ পরিধান করিয়ে দেবেন হাফেজ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এসএসএ বর্মহল। প্রথমেই প্রধান অতিথিকে বেশ পরিধান করিয়ে দেবেন এসএসএ বর্মহলের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুর রহিম। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মজিবুল্লাহ কাকন্দকে বেশ পরিধান করিয়ে দিচ্ছেন হাফেজ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এসএসএ বর্মহল। এরপর আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা, তাকে বেশ পরিধান করিয়ে দেবে সোহেল তালুকদার, সিনিয়র সহসভাপতি এসএসএ বর্মহল। সোহেল তালুকদার বেশ পরিধান করিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা, জালগাড়ি সদর। এরপর আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনা রশিদ তালুকদার, সাবেক প্রধান শিক্ষক, পরমার মকিম খান মাধ্যমিক বিদ্যালয়, তাকে বেশ পরিধান করিয়ে দেবেন ইমরান দুয়ারি, সিনিয়র সদস্য এসএসএ বর্মহল। মোহাম্মদ ইমরান দুয়ারি, সিনিয়র সদস্য এসএসএ বর্মহল, বেশ পরিধান করিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হারুনা রশিদ তালুকদার, অভিভাবক সদস্য। এরপর আজকের অনুষ্ঠানের সভাপতি তথা এসএসএ সভাপতি জনাব কামরুজ্জামান দীপক তালুকদারকে বেশ পরিধান করিয়ে দেবেন মিরাজ তালুকদার, কোষাধ্যক্ষ এসএসএ বর্মহল। এবার আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান দীপক তালুকদারকে বেশ পরিধান করিয়ে দিচ্ছে এসএসএ এর কোষাধ্যক্ষ জনাব মিরাজ তালুকদার। এবার আমি এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এসএসএ বর্মহল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله العظيم. ধন্যবাদ হাফেজ আব্দুর রহিম। এ পর্যায়ে আসলে যাদের কথা মনে না করলেই নয়, বর্মহলের সিংহ পুরুষ জনাব আবুল ফজল দুলু তালুকদার এবং অধ্যক্ষ আলী আহমদ খান, যাদের দিক নির্দেশনায় আসলে এসএস আজকের এই পর্যায়ে আসতে পেরেছে, এবং আমাদের সিনিয়র সদস্য জনাব মোহাম্মদ সোহাগ হোসেন, এর
অকাল মৃত্যুতে আসলে আমরা 1 মিনিট নীরবতা প্রস্তাব করছি। ধন্যবাদ। আমরা তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। এ পর্যায়ে কেক কাটা এবং প্রধান অতিথি কর্তৃক এবং আমাদের বিশেষ অতিথি কর্তৃক কেক কেটে আমাদের 10 বছর পূর্তি অনুষ্ঠান। আমি এসএসের কিছু সিনিয়র সদস্যকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। কিছু সিনিয়র সদস্যদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। সেই সাথে সাথে আমি এসএসের সিনিয়র সদস্যদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব এবং বাকিদেরকে সামনের সারিতে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করব। কিছু সদস্য এসএসের সিনিয়র সদস্যরা মঞ্চে থাকবে এবং বাকি সদস্যরা সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমাদের 10 বছর গৌরব ও ঐতিহ্যের সংগঠন এসএসএ পরমা হলে 10 বছর প্রতি কেক কেটে আসলে আমরা 10 বছর উদযাপন করছি। মাটির টানে প্রাণের উৎসবে আবারও আমরা সবাই একসাথে পরমা হলে। আমি কিছু সদস্য আসলে আমাদের মঞ্চে বেশি চাপ হয়ে গেছে, যাই হোক কিছু সদস্য যদি সামনে দাঁড়াতাম তাহলে হয়তোবা আমাদের জন্য ভালো হতো। আমরা কিছু সদস্য যদি সামনে দাঁড়াতেন তাহলে আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্য একটু সুবিধা হতো। এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্তে আমাদের সেই কাঙ্ক্ষিত লোক সেই হাঁটি পা করে আজকে আমরা 10 বছরে আমরা সেই 10 বছর আজকে বিশেষভাবে স্মরণ করছি জনাব তুষার তালুকদারের কথা। তার হাতে গড়া সংগঠন এসএসএ পরমহল আজকে একটি বৃহৎ সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমরা কেক কাটার জন্য বিশেষভাবে অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়কে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি তাদের সমন্বয়ে আমাদের কেক কেটে আজকের অনুষ্ঠানের 10 বছর পূর্তি অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি। এরপরে নবীনদের প্রস্তুত থাকবে। তোমাদেরকে আজকে আমরা বরণ করে নেব। আমাদের পরিবারে আরো 7 জন সদস্য আমরা পেয়ে যাব। ধন্যবাদ। আমরা করতালি দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সার্থক এবং সুন্দর করে ধন্যবাদ। 10 বছর গৌরব ঐতিহ্য সংগঠন এসএসএ পরমারের 10 বছর পূর্তি অনুষ্ঠান আজকে কেক কেটে প্রধান অতিথি, বিশেষ অতিথিকে কেক খাইয়ে দিচ্ছে। আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানের সভাপতি তিনি প্রধান অতিথিকে কেক খাইয়ে। ধন্যবাদ। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত, যে আনন্দঘন মুহূর্তের জন্য মাটির টানে প্রাণের উৎসবে আমরা সবাই পরমহল একসাথে। আমি পরমহল এসএসএ সদস্যবৃন্দর প্রতি বিনীতভাবে অনুরোধ করবো, পরমহল এসএসএ সকল সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করবো আপনারা একটু সুশৃঙ্খল ভাবে আমাদেরকে কেকটা স্টেজ দিয়ে সরালে ভালো হতো এবং আপনারা একটু পথটা যদি পরিষ্কার করে আপনাদের নিজ আসন গ্রহণ করতেন। আমি এসএসএ সকল সদস্যের প্রতি অনুরোধ করব। ধন্যবাদ। এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত নবীনদের বরণ আমরা আরো 7 জন সদস্য আমাদের পরিবারে অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। সেই নবীনদের বরণ নতুনরা সামনে আসেন। নতুন 7 জন নাই, 6 জন আছেন, 6 জন সামনে আসেন। ধন্যবাদ।
এ পর্যায়ে নবীনদের বরণ, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি আমার পরিবারে আরো 7 জন সদস্য পাচ্ছি, সত্যি একটি আনন্দঘন মুহূর্ত। আমি প্রথমেই নাম ঘোষণা করছি তাদের 7 জনের: সাদ্দাম তালুকদার, আলামিন হাওলাদার, সৈকত তালুকদার, জাহিদুল ইসলাম, গোলাম রাব্বি, সুমন মল্লিক এবং তবু তালুকদার। আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আমাদের এই নতুন সদস্যদের গেঞ্জি পরিধান করিয়ে দিবেন। তিনি গেঞ্জি হাতে দিলেই হবে, হ্যাঁ হাতে দিলে হবে। আমাদের এই কাজে সহযোগিতা করছে মিরাজ হোসেন। হ্যাঁ, প্রথমেই সাদ্দাম তালুকদার। ধন্যবাদ। আজকের নতুন সদস্য আমাদের পরমাল এসএসের আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের শুভেচ্ছা। এরপর আলামিন হাওলাদার নতুন সদস্য এসএসএ বরমহল। এরপর সৈকত তালুকদার অনুপস্থিত কর্মব্যস্ততার কারণে। এরপর জাহিদুল ইসলাম নতুন সদস্য এসএসএ বরমহল, আন্তরিকভাবে অভিনন্দন আপনাদের। এরপর সেই গোলাম রাব্বি এসএসএর সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত, সেই কাঙ্ক্ষিত পুরস্কার আজকে হাতে পেল গোলাম রাব্বি। এরপর শামীম মল্লিক নতুন সদস্য এসএসএ বরমহল। এরপর সেই তবু তালুকদার নতুন সদস্য। অভিনন্দন তোমাকে। সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে। তাকে নতুন সদস্য আজকের সদস্য করে নিল আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব বজিবুল হক আকন্দ। ধন্যবাদ আপনাকে। হয়েছে। এ পর্যায়ে নবীনদের বরণ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বরমহল এসএসএ সংগঠনের সিনিয়র সদস্য জনাব তৌফিক আজিজ খান। ধন্যবাদ এতক্ষণ উপস্থাপকের রূপে, এবার বক্তার রূপে। যাই হোক, এসেছে প্রাণের সংগঠন এসেছে, আসলে মাটির টানে প্রাণের উৎসবে আবারও সবাই আমরা একসাথে এই পরমহলের বুকে। গৌরব ঐতিহ্যের সংগঠন পরমহল এসএসএর মিলন মেলা এবং কৃষি উন্নয়ন সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 3 নং নবগ্রাম ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুল হক আকন্দ, আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে এসএসএর সম্পর্কে কিছু বললে কম বলা হবে। এসএস তো প্রাণে, এসএস তো রক্তে, মুখে কি বলবো। আসলে কৃষি উন্নয়ন সমিতি, আসলে এটা তো আসলে বুকে জড়িয়ে আছে, রক্তের মাঝে মিশে গেছে। আসলে এসএস তো এসএস না, এসএস তো একটি পরিবার। পরমার কৃষি উন্নয়ন সমিতি এটা তো একটি পরিবার। সেই একই ডালে 26টি পাখি ছিলাম, আজকে হলো আরো 7টি, হলাম 33টি। 33 জন মিলে আমরা একটি পরিবার। আসলে এসএস এর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পরমার সামাজিক উন্নয়ন, পরমহলের দুস্থদের সহায়তা, শিক্ষা ব্যবস্থার উন্নতি। আমি আসলে বেশ করে বলতে পারি, আমি স্কুলের সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত। তারা এসএসএ আমার বিভিন্ন প্রোগ্রামে, কালচারাল প্রোগ্রামে যেভাবে আর্থিকভাবে এবং আমাদের দুস্থ ছেলেমেয়েদের যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছে, এবং আমার কাছে অনেক ধরনের খবর আছে যে অনেক ছেলেমেয়েদের তারা পড়াশোনার দায়িত্ব নিয়েছে এবং কাজে, এবং এভাবে বলা হয়েছে যে তোমরা কাজে যত টাকা বেতন পাও আমরা তোমাদের পড়াশোনার খরচ দেবো, সেই সাথে সাথে তোমাদের বেতন ঘরে পৌঁছে দেবে, কিন্তু তোমার ছেলেকে তোমার স্কুলে দিতে হবে। বাল্য বিবাহ রোধে পরমহল এসএসএ সংগঠনের ভূমিকা সক্রিয়, তাই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি নিজেকে এসএসএর সদস্য বলে নিজেকে গর্ববোধ করছি। আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, আমাদের একেবারে সময় স্বল্পতা। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এ পর্যায়ে বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য আমাদের মাঝে বক্তব্য রাখবে আজাদ হোসেন দুলাল স্যার, সাবেক শিক্ষক, পরমহল মকিম খান মাধ্যমিক বিদ্যালয় সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ পরমহল। বিসমিল্লাহির রহমানির রহিম।
রহমতুল্লাহ সাল্লাল্লাহু রাসূলুল কারীম আমাবাদ। আজকে পরমাহল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের 10 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ঝালকাঠি জেলা যুগ্ম বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের ইউনিয়নের বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান জনাব মজিবুল হক আকন্দ। মঞ্চে উপস্থিত আছেন ঝালকাঠি জেলার উপজেলা সমবায় কর্মকর্তা সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হারুন রশিদ তালুকদার, সদস্য অভিভাবক পরমহল। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ কামরুজ্জামান তালুকদার, সভাপতি কৃষি উন্নয়ন সমবায় সমিতি। পরমহলের বিভিন্ন স্থান থেকে আগত আমার ভাইরা, আসসালামু আলাইকুম। আমি তেমন বক্তৃতা জানি না, এটা একটা সামাজিক উন্নয়ন। আমরা পরমহলের সমস্ত লোকগুলো, সমস্ত সাধারণ ঘরের যারা মানুষ, আমরা চিন্তা করি দলমত নির্বিশেষে শান্তির পথে থাকতে চাই। এই সংগঠনটি যেন যেভাবে হাঁটি হাঁটি পাফা করে 10টি বছর তাদের এই যুবক ছেলেগুলি এবং এই সংগঠনটি যিনি প্রতিষ্ঠাতা, মানে প্রথম যার হাতে তুষার তালুকদার, সে প্রবাসী, সে আমাদের মাঝে উপস্থিত নেই। আমার প্রথম কথা হলো যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় অনেক সংগঠন দেখা যায়, আমরা টিভির মাধ্যমে টিভির পর্দায় দেখতে পাই। আমার আজকে সবচেয়ে ভালো লাগলো যে পরমহলের মতো একটি গ্রামে এত বড় একটি সংগঠন, এই সংগঠনে কারা জড়িত আমি নিজেও জানতাম না। আজকের আমার ব্যক্তিগত জীবনে আমার খুবই ভালো লাগছে। তারা এই ছেলেগুলি বিগত এই যে করোনা যে মহামারীর ভিতরে প্রায় 1,30,000 টাকার মূল্যের যারা ত্রাণ দিয়েছে, সেই গভীর রাত্রে বিভিন্ন আমার জানা মতে মধ্যবিত্ত পরিবারে যারা কিছু বলতে পারছে না, তাদের ঘরে এই ছেলেগুলি যাইয়া কাদার ভিতরে বৃষ্টির ভিতরে দিয়েছে। এজন্য আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তারা যেন এই সংগঠনটি আরও শক্তিশালী করে এই দেশের এই গ্রামের শুধু নয়, ঝালকাঠি জেলায় সবচেয়ে বড় সংগঠন যেন এই পরমহল থেকে উৎপত্তি হয় এবং ঝালকাঠি জেলাবাসী যেন জানে যে পরমহলে একটি শক্তিশালী সংগঠন আছে। এটা আমার মনের আশা। আমি তোমাদের দোয়া করি এবং আপনারা যে যেখানে আছেন, এই গ্রামের লোকগুলি যে যেখানে আছেন, যার যেভাবে পারেন সাহায্য সহযোগিতা, একটা কথা দিয়ে পরামর্শ দিল এই ছেলেগুলিকে তাদের একটা সাহস বাড়ে। আমার আরেকটি কথা, তোমরা যুবক, তোমরা এই জাতির ভবিষ্যৎ। বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রকল্পের কাজগুলির সাথে তোমরা এই গ্রামের বিভিন্ন কাজগুলির সাথে, আমাদের এখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে পরমহলের এই যুবক ছেলেগুলিকে আমি দেখতে চাই নিঃস্বার্থভাবে দেশের কাজ করবে, দেশের কাজ করবে, জাতির কাজ করবে, মানুষের কাজ করবে। যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন এই দেশের মানুষের জন্যই, জীবনে 1/3 তার জীবনের বেশিরভাগ সময় সে পাকিস্তানের কারাগারে ছিলেন। এই জন্য আমি বলবো যে তোমরা সৎভাবে এগিয়ে যাও, ভয়ে কিছু নেই, তোমাদের সাথে সবাই আছি, আমরা সবাই আছি, গ্রামের সবাই আছে। এখানে মাননীয় উপজেলা কৃষি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সাহেব আছেন। আমি তার কাছে বিশেষভাবে অনুরোধ করবো যে ঝালকাঠি উপজেলায় যদি কোনো সাহায্য সহযোগিতা সংগঠনের আছে, তার জন্য অংশ আমার পরমহলের এই অসহায় মানুষগুলি পায়। আপনারা জানেন পরমহলের শতকরা 90% মানুষ অসহায় আছে। এই গ্রামে তেমন কিছুই নাই, চাকরিজীবী তো তেমনই নাই। এখানে চেয়ারম্যান সাহেব বসে আছেন। এই গ্রামে শতকরা 80% ছেলে মেয়ে অসহায়, দরিদ্র ঘরের সন্তান। আমি তাদের সবার কাছে আমি অনুরোধ করবো পরমহলের সাহায্য সহযোগিতা, কারণ একটা গ্রামে একটা ওয়ার্ড। এজন্য আপনারা এদিকে একটু মেহরবানি করে লক্ষ্য রাখবেন। আজকের বক্তৃতা আরও বক্তারা আছেন, এই দুপুরবেলা সময় নষ্ট করার সময় না। আমি তেমন ভালো বক্তৃতাও জানি না, আমার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব যে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ
তাকে যেন হাত দয়াস করেন এই ইউনিয়নের সেবা করার জন্য, এবং এখানে যারা আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজাদ হোসেন দুলাল স্যার। এ পর্যায়ে কুপন বিতরণ। আমরা আসলে একটি মজার ইভেন্ট করতে যাচ্ছি। বক্তব্যের ফাঁকে ফাঁকে স্বেচ্ছাসেবকরা আমাদেরকে সহযোগিতা করে আসলে কুপনগুলো দিয়ে যাবেন। এবারে বক্তব্য রাখবেন এসএসএ কর্মহলের সাধারণ সম্পাদক এবং বিস্তারিত ব্যাখ্যা, অর্থাৎ 10 বছরের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করবেন, বক্তব্য না, বিস্তারিত ব্যাখ্যা করবেন হাফেজ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এসএসএ কর্মহল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যক্ষের আয়োজিত কর্মহল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও কর্মহল এসএসএর পক্ষ থেকে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি ও জনাব মোহাম্মদ কামরুজ্জামান জীবন তালুকদার ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন 3 নং নবগ্রাম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুজিবুল হক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা, ঝালকাঠি সদর, ঝালকাঠি। সম্মানিত উপবিষ্ট আমার সম্মানিত ব্যক্তিবর্গ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার এসএসএর ছোট ভাই ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তৃতা দেওয়ার সময়ও তেমন নেই, তবে আমার এসএসএ মূল সংগঠন হলো এসএসএ, এরপর আমরা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে রূপান্তরিত হয়েছি। মূলত এসএসএ এর যে ইতিহাস আপনারা জানলে খুশি হবেন। কর্মহল একটা সময় যখন আমরা যুবক ছিলাম, যখন এসএসসি পরীক্ষা দিচ্ছি বা এর আগ মুহূর্তটা, ওই সময়টা আসলে উদ্যম ছিলাম, মনে যা চাইতো তাই করতে পারতাম, তাই করতাম। এমন একটা সময় এই সংগঠনের উৎপত্তি, এই সংগঠনের সংগঠক, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোহাম্মদ তুষার তালুকদার, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সভাপতি, সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান জীবন তালুকদারকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অন্যান্য সদস্যবৃন্দ ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সংগঠন আজকে এ পর্যন্ত দাঁড়িয়েছে। আমাদের সংগঠন প্রাথমিক পর্যায়ে আমরা শুরু করেছিলাম 14 জন সদস্য নিয়ে। এরপরে আস্তে আস্তে যখন আমাদের সংগঠনের প্রতি যখন মানুষ ভালোবাসা পেয়েছে, আমাদের কাজ দেখে মানুষের যে ভালোবাসা এবং আগ্রহ, এই আগ্রহের কারণে আস্তে আস্তে মানুষ আমাদের সাথে মিলিত হয়ে এবং আমাদের সংগঠনে যোগ দেওয়ার জন্য অনেক অনুরোধ এবং করার কারণে আমরা অনেকেরই ইনশাল্লাহ এই সংগঠনে যোগদান করতে পেরেছি। এবং এই সংগঠনের মাধ্যমে আমরা আসলে এলাকার বিভিন্ন মানুষের পাশে বিভিন্ন সময়ে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী। যখন আমাদের সংগঠনটা আসলে মূল উদ্দেশ্য হলো দরিদ্রদের পাশে দাঁড়ানো, দুস্থ, অসহায় এবং মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ানো এবং সামাজিক অনেক কর্মকাণ্ডে অংশগ্রহণ। আসলে আমরা আমাদের অভিভাবক পেয়েছি বিধায় আমরা আসলে আজ এ পর্যন্ত দাঁড়িয়েছি। যখন আমাদের সংগঠন শুরু হয়েছে, এরপর কিছুদিন বাদ স্থগিত হওয়ার কারণে, যেমন অনেকেই চাকরিতে যোগদান করছে, মানুষ সবাই তো বেকার থাকেন, একটা পর্যায়ে সবাই চাকরিজীবী হতে চলছে। তারপরে এই সংগঠনের কার্যক্রম কিছুদিন বন্ধ থাকার কারণে স্মরণ করছি আমি আমার ছোট ভাই সদস্য মোহাম্মদ হানিফ খানকে, যার প্রচেষ্টায় আমরা আবার একত্রিত হতে পেরেছি এবং আমরা এই সংগঠনকে আবার উজ্জীবিত করতে পেরেছি। আবার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব চেয়ারম্যানকে, মুজিবুর হক আকন্দ কাকাকে। তার মাধ্যমে আমরা এই সংগঠনকে রেজিস্ট্রেশন করার একটা পেয়েছি। সে আমাদেরকে সাহস দিয়েছে এবং বলেছে তার যতটুকুই ছিল সে আমাদেরকে সাহায্য করেছে। তার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশন একজন সংগঠন পেয়েছি এবং এই সমিতিকে ঝালকাঠি জেলার যে সমবায়, এর মধ্যে আমরা নাম লেখাতে পেরেছি। আসলে
সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে অবশ্যই একটা সংগঠনের প্রয়োজন। এই সংগঠনটা আমাদেরকে দিয়েছেন যারা মোহাম্মদ তুষার তালুকদার। আসলে আজকে আমাদের মাঝে নেই, তো তারপরে তার যে প্রচেষ্টা, আমরা এই যে মহামারী করোনা চলতেছে, এর মধ্যেও আমরা আমাদের প্রচেষ্টায় আমরা মানুষের মাঝে, দুস্থদের মাঝে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ত্রাণ কার্ড বিতরণ করছি। আসলে এটা আসলে শুধু মনে করেন টাকা থাকলে অনেকে দিতে পারে না, কিন্তু আমাদের মনোবলটা ছিল যে না, আমরা দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। তো আমাদের মূল উদ্দেশ্য যে, এবং এই যে ভাবে পথ চলা, এটা আমাদের গ্রামের যারা মুরব্বী আছে এদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরা আমাদেরকে অনেক সাহস জুগিয়েছে, আমরা সমস্যায় পড়ে তারা এগিয়ে আসছে। আমি আরো বলতে চাই যে আমাদের সংগঠনের প্রতি যারা লিস্ট ছিল তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ গ্রামের মানুষ যদি আমাকে, আমার ঘরের মানুষ যদি আমাকে ভালো না বলে, তাহলে বাইরের লোক আমাকে ভালো বললে কোনো কাজ হবে না। কিন্তু ঘরের লোক যদি আমাকে ভালো বলে, না ছেলেটা ভালো, তাহলে আমি অবশ্যই ভালো। এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এলাকার মানুষদেরকে আমাদের পাশে পেয়েছি। যতদিন ইনশাল্লাহ বেঁচে থাকবো, আপনারা থাকবেন, আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আজকের সবাই আসলে তেমন বক্তৃতা দীর্ঘায়িত করতে পারছি না, কিন্তু আমার 2020 এবং 21 সালের সম্ভাব্য বাজেট আপনাদেরকে শোনাবো, এবং 2021 এবং 22 সালের প্রাক্কলন বাজেট পেশ করছি। শেয়ার আদায় 30,000, সঞ্চয় আদায় 5 লক্ষ, ভর্তি ফি 5,000। আসলে অনেক বেশি, অনেক কিছু শোনানোর সময় নেই। এবং এভাবে আমাদের মোট খরচ 21,85,000 টাকা। এবছরে 2020 এবং 21 সালের সম্ভাব্য বাজেট 21,85,000 টাকা, এবং 2021 ও 22 সালের প্রাক্কলন বাজেট, সম্ভাব্য প্রাক্কলন বাজেট, শেয়ার আদায় 40,000, সঞ্চয় আদায় 6,50,000, ভর্তি ফি 5,500, আরো বিবিধ অনেক কিছু আছে। তো সর্বমোট 32,31,500 টাকা। আমরা যেন আসলে এই যে বিষয়গুলো হাতে নিয়েছি, এগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আপনাদেরকে আমরা পাশে দেখতে চাই এবং পাশে পেতে চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনারা আসলে আপনাদের মূল্যবান সময়কে নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। যেন এসেছে গত 10টি বছর আমরা চোখের সম্মুখে দেখলাম, এত রুচিশীল বক্তব্য রাখলেন, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সিনিয়র সদস্য জনাব হাসান মল্লিক কর্তৃক আমরা কিছু ইতিহাস, এসেছে কিছু ইতিহাস আমরা শুনব। হাসান মল্লিক, সিনিয়র সদস্য, এসেছে বর্মহল। শান্তির সপক্ষে আমরা ও কর্মহল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের 10 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও বার্ষিক সাধারণ সভায় সম্মানিত উপস্থিতিবৃন্দ ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব কামরুজ্জামান রিপন, এবং অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 3 নং নবগ্রাম ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মজিবুল হক আকন্দ, এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শহীদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা জালুবাড়ি সদর জালুবাঠি, এবং আরও বিশেষ অতিথি জনাব হারুনা রশিদ তালুকদার, সদস্য অভিভাবক কর্মহল এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক কর্মহল মুকিম খান মাধ্যমিক বিদ্যালয়, এবং আমার মঞ্চের সামনে আমার কর্মহল গ্রামের এবং কর্মহল গ্রামের বাইরে যত উপস্থিতি, সবাইকে আমার সালাম এবং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
বক্তৃতা বেশিক্ষণ দিব না, যেহেতু সময় অনেক হয়ে গেছে। বক্তৃতা দেবেন আমাদের অতিথিরা এবং আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক যারা দিয়ে গেছে বক্তৃতা তারাই। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। আমাদের অনুষ্ঠানের আজকের এই যে প্রোগ্রামের প্রথম থেকে আমার 2010 সনে যে অনুষ্ঠান হয়েছে, তো ওই সময় প্রথম সদস্য ছিলাম আমরা মাত্র 12 জন। আমাদের অনুষ্ঠানে প্রথম যে ছিল, আজকে সে নাই, যারা তুষার তালুকদার কাকা, সে আমাদের একটা সময় মানে অনেক বোঝানোর মাধ্যমে আমাদের যে অল্প কয়েকজন আমরা সদস্য ছিলাম তাদের নিয়ে যে একটা করছিল, সবাই ডাইকে নিয়ে বলছে যে তোমরা কিন্তু সবাই কাজকর্ম করো, করো, কিছু কিছু জমাও, কিছু কিছু এইভাবে অনেক দিক নির্দেশনা দিয়ে আমাদের প্রথম 12 জন সদস্য নিয়ে একটা করছে। তারপরে আস্তে আস্তে সে আমাদের 3 বছর থেকে 4 বছর, 4 বছর পরে আবার সদস্য নতুনভাবে নিলাম আমরা। হ্যাঁ, 26 জন। পরবর্তী 12 জন সদস্য মানে বাড়তি নিছে। বাড়তি নেওয়ার পরে আমরা সবাই মানে এখন পর্যন্ত কোনো অনুষ্ঠান করতে পারি নাই, আজকে অনুষ্ঠান করতে পারছে। এবার বিগত দিনে বড় কোনো অনুষ্ঠান হয় নাই, যদিও যে কোনো পরিস্থিতির কারণে হতে পারে নাই। আজকে যেহেতু হয়েছে অনুষ্ঠান, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে আমাদের সকল সদস্যের পক্ষ থেকে অনেক কিছু চাওয়ারও আছে এবং পাওয়ারও আছে। আর যাই হোক, আমাদের সভাপতি মহোদয় তাদের কাছে বলবে সব কিছু। আর আমাদের দিকে তারা একটু বিশেষ নজর রাখবে, যেহেতু আমাদের এলাকার ভিতরে আমাদের প্রথম একটা সংগঠন, এবং আশা করি অনেক সামনে আরও আমরা আগাতে পারবো। তাদের সহযোগিতা ছাড়া আমরা পারবো না। অতএব আমরা আমাদের সকল সদস্যের পক্ষ থেকে আমাদের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে খুব অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং সকল অতিথিদেরও আমাদের সেই মূল্যবান সময় তাদের নষ্ট করার জন্য খুব ধন্যবাদ জানাই আমাদের অন্তরস্থল থেকে। এবং যাই হোক, সব কিছু বলবেন আমাদের সভাপতি মহোদয় আপনাদের কাছে। এবার আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান মল্লিক, সিনিয়র সদস্য এসএসএ বর্মন। আমি এসএসএ সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। এসএসএ সকল সদস্যবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। এ পর্যায়ে আমরা কি সবাই কুপন পেয়েছি? আমরা কি সবাই কুপন পেয়েছি? আমরা কি কুপনগুলো আমরা আচ্ছা, এবারে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব হারুন রশিদ তালুকদার, সাবেক প্রধান শিক্ষক পরমোহন মকিম খান মাধ্যমিক বিদ্যালয়। বিশেষ এই সভার সভাপতি এবং বিশেষ অতিথি